আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো দড়ি লুপ দিয়ে সুন্দর একটি বেবি ফ্রক সেলাই করা সম্পূর্ণ পদ্ধতি। এই ফ্রকটির কাটিং ভিডিও আমি গতকাল আপলোড দিয়েছি। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে কাটিং এবং সেলাই আলাদা আলাদা ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে আগে কাটিং এর ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। এই লুপগুলো দিয়ে আমি গলায়, হাতায় এবং মোহরিতে ডিজাইন করব নিচের। এই জন্য লুপগুলো ভাঁজ দিয়ে আমি আগে থেকে সেলাই করে নিলাম। সেলাই করে নিলে পরে ধরতে সুবিধা। তারপরে হাতের যে শোল্ডারের কাপড়টা, যে রাউন্ড শেপটা, ওর মধ্যে আমি আগেতে মার করে নিলাম। মার করে দাগে দাগে আমি বসিয়ে নেব, একটার পর একটা এভাবে বসিয়ে নেব। এক এক করে আমি দুটোতে এভাবে বসিয়ে নেব। বসানোর পরে কট পাইপিং দিয়ে আমি একটি পাইপিং দিয়ে আগে তৈরি করে নিলাম। অপর পাশে আমি কট পাইপিং দিয়ে ডিজাইন করব। এই জন্য আমি কট পাইপিং বানিয়ে এই কাপড়ের সাথে কট পাইপিং জয়েন করে নিলাম। জয়েন করার পরে বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম। এরকম সিজারে মাথা দিয়ে একটু কাট দিয়ে দিলাম, তাহলে বসে যাবে সহজে পাইপিংটা। তারপরে আমি অপর সাইডটিতে এইভাবে কট পাইপিং দিয়ে ডিজাইনটি করে নিলাম। কট পাইপিং বসানোর পরে সিজারে মাথা দিয়ে কাটিং করে নিলাম হুবহু। তারপরে উপরের আরেক পার্ট দিয়ে এভাবে আরেক পার্ট বসে আমি সেলাই করে নিব। ওই আগে যে সেলাই দিছি আর ভিতর দিয়ে সেলাই দিব, নয়তো সেলাইটা দেখা যাবে উল্টানোর পরে। কট পাইপিংয়ের গাইড দিয়ে আমি এইভাবে জয়েন করে নিলাম কাপড়টা। তারপরে উল্টে নিব, এভাবে উল্টে নিলাম। এক এক করে আমি ওইটা উল্টে নিলাম। ভিডিওটা লেন্দি হয়ে যাবে, এই জন্য একটাই দেখাইলাম। তারপরে পিছনের পাটে আমি সব সাইডেই কট পাইপিং দিয়ে কাজ করব। দুই সাইডেই কট পাইপিং দিয়ে করব, কারণ দুই সাইডে করতে গেলে অনেক সময় লেগে যায়। এই জন্য আমি শুধু সামনের পাট দড়ি লুপ দিয়ে কাজ করছি, লুপ দিয়ে ডিজাইন করছি। এভাবে একটার পর একটা বসিয়ে এভাবে কট পাইপিং দিয়ে গাইডটা গ্যাসে সেলাই করে নিব। কট পাইপিং করার সময় খেয়াল রাখবেন, মনে রাখবেন যত গ্যাসে সেলাই করা যাবে ততই সুন্দর হবে। তারপরে আমি চতুর্পাশে এবং সিজারে মাথা দিয়ে কাট দিয়ে নিলাম। দেওয়ার পরে উল্টে নিলাম। এটা আমার পিছন পাটের অংশ। এভাবে করে নিলাম দুটোই। তারপরে আমি বুকের প্যানেলের যে কাজ করব, বুকের সাইডে যে লুপ দিয়ে কাজ করব, এই জন্য আমি একটি প্যানেল বানিয়ে নিলাম। কাপড়ের মধ্যে একটি প্যানেল তৈরি করে প্যানেলে ডিজাইন লুপের ডিজাইনটা করলাম। করার পরে উল্টে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিব। এভাবে সমানভাবে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পরে আমি প্যানেলের কাপড়টি বডির সাথে জয়েন করে নিলাম। জয়েন করার সময় খেয়াল রাখতে হবে যে লুপের মধ্যে সেলাইটা পরে, হয়তো বা ওই দিক থেকে লোভ দেখা যাবে, ভালো দেখা যাবে না সেলাইটা। এই জন্য আমি আবার একটু বসিয়ে সেলাইটা দিয়ে নিলাম। তারপরে উল্টে এভাবে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার সময় ভালোভাবে বসিয়ে নিতে হবে। আপনাদের আয়রন থাকলে আয়রনও করে নিতে পারেন। এভাবে আমি সুন্দরভাবে করে নিলাম বুকের উপর লুপের ডিজাইনটা। তারপরে কট পাইপিং দিয়ে আমি আবারও একটু প্যানেল তৈরি করে নিলাম। প্যানেল তৈরি করে পিছনের পাটে আমি সব কট পাইপিং দিয়ে ডিজাইন করছি, কোনো লুপ দিই নেই। ভালোভাবে দেখেন। তারপরে পিছনের যে নিমার কাপড়টা এভাবে প্যানেল বানিয়ে বসে আমি প্যানেলটি করে এভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। পরবর্তীতে এটা হয়ে গেল আমার পিছনের পাটের ডিজাইন। তারপর উপর থেকে 4 ইঞ্চিতে এই শোল্ডারের যে পেয়ার কাপড়টার মধ্যে আমি দিয়ে দিব। গলার নেইকের অংশের যে ডিজাইনের গলার মাপ এটা 4 ইঞ্চি দিলাম আমি। 4 ইঞ্চিতে মার্ক করে, বডি তো আমি 4.5 ইঞ্চিতে মার্ক নেব। গলার চওড়া ওই দিকতে লম্বাই নিচ্ছি 4 ইঞ্চি এবং আড়াভাবে নিলাম 4.5 ইঞ্চি। নিয়ে আমি প্যানেলটি বসিয়ে দিব। বসে উপর দিয়ে চাপ সেলাই দিব, একদম দিয়ে দিব। তারপর এই সাইড দিয়ে এইভাবে বসিয়ে মার্কে বসিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। আপনি দেখেন আমি কীভাবে বসাচ্ছি, ভালোভাবে খেয়াল করেন। তারপর নিচ দিয়ে অ্যালাউন্সটা যেন সমান থাকে এভাবে বসিয়ে সেবে টপসিনটা দিয়ে দিব। তারপর উপরের যে বাড়তি অংশটুকু বাকি ছিল টপসিনে এটা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল আমার ডিজাইনটি, নিমার কাপড়ের ডিজাইনটি। দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটি। তারপরে পিছনে শুধু আমি তো আগেই বলছি যে লুপ দিই নেই,
এখন শোল্ডার জয়েন করে নিব, কারণ দুই সাইডে যেহেতু পাইপিং করা, এই জন্য শোল্ডার জয়েন্টটা একদম সমানভাবে বসিয়ে দিতে হবে, যেন কোনো দিক দিয়ে বের না হয়, বের হয়ে গেলে অসুন্দর লাগবে। তারপরে বডির কুচির অংশের যে মেন বডির পার্টের যে নিচে প্যানেলে কাজ নিচের দড়ি পাইপিং দিয়ে কাজ করবে, এই জন্য আমি একটি প্যানেল বানিয়ে নিলাম। প্যানেল বানিয়ে লুপটি জয়েন করে নিলাম। দেখুন কিভাবে জয়েন করলাম। জয়েন করার পরে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে প্যানেলটি বানিয়ে পরিপূর্ণ বানিয়ে নিলাম। তারপরে এই প্যানেলটি মেন বডির সাথে জয়েন করে নেব। জয়েন করার সময় খেয়াল রাখবেন যেন লুপ বডির ওই দিক দিয়ে লব না বেরোয়, একদম লুপের বরাবর গ্যাসে সেলাই দিবেন। তারপরে এই যে চাপ সেলাই দিয়ে দিলাম একটি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে পরে কুচি দিয়ে কুচির কাপড়টা কুচি করে নিলাম আমি। তারপরে পিছনের যে পিছনের পার্টে আমি কোনো ডিজাইন করব না, শুধু একটা কাপড় দিয়ে এইভাবে মোটা করে সেলাইটি দিয়ে দিলাম। তারপরে এর কুচি অংশটাও দিয়ে দিলাম। তারপর নিমার সাথে মেন বডির যে অংশটা কুচির কাপড়টা জয়েন করে নিলাম। জয়েন করার পর একটি চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পরে আমি যে ফিতার কাপড়টি আগে বানিয়ে রেখেছিলাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তারপরে জয়েন করে নিলাম। তারপরে সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিলাম, সাইড জয়েন করে নিলাম। এভাবে সাইড মারার সময় খেয়াল রাখবেন যেন কুচিগুলো কুচকে না থাকে এবং সমানভাবে বসিয়ে চতুর্পাশ দিয়ে সেলাই দিয়ে দিলাম। তারপরে আমি আবার একটি সেলাই দিয়ে দিলাম। অপর সাইডটিও আমি এইভাবে জয়েন করে নিব। তার মধ্যে আমি একটা কথা বলিনি, এই কাপড়টি হচ্ছে একজন গরিব মানুষের, খুব গরিব মানুষের। উনি আমার কাছে কাপড়টা দিয়ে বলছে, আপু আমার টাকা না, বাসায় কাজ করি, বাসার আপু আমার কাপড়টি দিছে, আপনি আমার একটা সুন্দর করে দিয়ে দেন। আমি ডিজাইনটি করছি আমার মন মতো, কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই দেখে একটু কমেন্টে বলবেন কেমন হয়েছে ডিজাইনটি। এরকম আরও সুন্দর নিত্য নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে